অকরে সত্য ঘটনা আমি গেছিলাম নারায়ণগঞ্জ, হ্যাঁ অনেক ঘটনা উন্নয়লাম কয় তার বাইরে যে সৌদি আরব হয় আইতের সময় বড় বড় 5-6টা পাঞ্জাবি আনছে। হ্যাঁ তো এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও গেছে করে ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব কই গেছে তো হগলে যখন আসরের আজান দিছে ইমাম সাহেব তো নাই ছুটিতে, মুয়াজ্জিন ওই কোনো মতে আজানটা হিচ্ছে এবারে অন্যতন পারে না, এবারে নামাজ পারে না। তো এবারে সকলে যখন মসজিদে ঢুকছে অজু করিয়া তখন সকলে সেটাছে পাঞ্জাবি কাপটা বড় ভাইয়া বুঝছে হ্যাঁ কাপটা ওই যে তার ভাইয়ে যে আনছে হ্যাঁ তারে কইছে নামাজটা পড়ার ওই অসম্ভব। নামাজ পড়াবেন এটা অসম্ভবের কি আছে? আবার 2-3 জনে ফিসি দেয় কয় বড় হুজুররা নামাজ পড়াইতো চায় না দৌড়াতে, বড় হুজুররা সবসময় পিছিয়ে থাকতো চায়, তারা নামাজ পড়াইতে 2 জনে দৌড়া নিয়ে খাড়া করাইতো। হেতার তো শরীর কাঁপতে আছে, এই কাফার ভিতরে নিয়ে তারা খাড়া করাই দিছে। এতে সুরা পারে 2টা, সুরা পারে করা সুরা ফালাক আর সুরা নাস। ভুল ক্রমে কাফার ঠেলায় পইরা রাখাতে পইরা লাইছে সুরা নাস। কপালবালা মাগরিবের নামাজ না হোনাইয়া পড়ন লাগবে না, ভিতরে পইরা লাইছে। আমাদের সাজদাত গিয়ে চিন্তা করছে উঠতে কিটা পড়াও, উঠটা তো আরেকটা সুরা পড়ন লাগবো, 4 রাকাত নামাজ 2 রাকাতে তো সুরা মিলাইয়া পড়ন লাগবো, তো পয়লা রাকাতে তো সুরা নাস পইরা লাইছে। খেতে সাজদাত গিয়ে আর মাথা তুলবে না, টেনশনে শরীরটা গান দিয়া লাইছে, যায় নামাজটা বিজে গেছে চুপ হইয়া কপালের গামে। আর এই যে কিটা পড়ো উঠতে কিটা পড়ো। এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিতে গড়া হাজির বালা মসজিদের সামনে দিয়া বাঙ্গাতে বুচ্চুর হয়ে বাড়ি গেছে। সকলের সাজদাত হলে ইয়াতে বাজার গিয়া বাজার করে সকলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয়ে কেড়ে সাজদাত। অনেকে মনে করছে যে পরহেজগার মানুষ সাজদাত বোধ তসবি বাড়াইয়া পড়তে আছে। আর একটু নতুন নামাজি হেতার আর সহ্য হয়েছে না, তালগি দিয়া চাইয়ে এলেছে কিতা করে ইমাম সাহেব চাইয়া দেখে ইমাম নাই পরে সকলকে ডাক দেওয়া বই অরিস কোন আশায় মাতালগি দিয়ে লাও নতুন করে নামাজ পড়ন লাগবো। ইমাম ভাইয়া গেছে গা গিয়া সেটা তারে বাজারও ধরছে, বাজার করতেছে জিগায় কি তারে তোরে বালারে বিলে ইমামতি দিলাম তুই বাড়ি ইয়া করছ, তাও এতক্ষণ যে খেরাত আসলাম এটাই তো বেশি। আমি কাইপা পড়া যে গণের কথা, আমি কি হুজুর পাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো, এটা বাইয়ের পাঞ্জাবি। আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজও আমার পয়লা জীবনে, আমি জীবনে আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিগেলাম রে এই যে মাওয়ার হেইফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করন লাগবে আমার হুজুর কইয়া দেয়, আমি তো জীবনে আর গেছি না। আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি কই লঞ্চে মনে করো গেলাম। স্পিড বুটও যাওয়া যায়, আমি মনে কর লঞ্চে যা। লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক, ওকে টান দিয়ে না বোয়াই যায় হোটেলও মনে হইব যেমন মাগ না খাওয়াইবো এইরকম মনে হয় তার বাহের যে পথ এমনি টান দিয়া খাওয়াইবো, না খাই আপনি যাইতে নে পারতেন না, আসলে টেহা দিয়া। তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়েই খাইলাম। তা আমার এই সাবধান করে দিছে, আমি বুঝ মতো গেছি। আবার আমারে কইছে কইলে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে চিল্লান দিয়ে কেবল লঞ্চ সাইডা দিতেছে। তখিতা করন তখন আমি এটা বাইতে থেকে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মাওয়ার হেইফারও গিয়ে হোটেলও খাইতাম বইছি, ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মন্ডাই করলো, আর সকলবেলা টেহা দিয়া কিতা করলাম খাইয়েই যায়। তখন আমি যখন খাইতাম বইয়ে সরছি ঘরে মালিকটা আইয়া সেটা আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটা এটা ধরতাম পারছি না। মালিকটা আইয়া কই হুজুর মাছের মাথাটা আমি নিজের রাতে ধুইছি, ইলিশ মাছের মাথায় দি পাইতেন না আপনি খান। তা আমি বলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। আমার মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া 2টা নলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়া লঞ্চ সাইডা দিতেছে। আমি তো আগে শুনছি এটা যেই কাম করে, আমি তো বুদ্ধি ঠিকাইয়ে গেছি, এটা তো মনে করছে আমরা বাড়ি থেকে মা যাইয়া আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে আমি একটা বদলা তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। আমরা যখন আমার লঞ্চ সাইডা দিতে আছে তখন আমি পেলাম অসুবিধা নাই, এটি প্যাকেট করে লঞ্চ বইয়া খায় আমার। তো মনে করছে আমি হালাই দিয়া যাই গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া, প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া খায়। লঞ্চের খানা অনেক মজা আছে, দুল্লা খাওয়ান যায়, প্যাকেটও দিয়া দে। হ্যাঁ তাই তো হইলো লঞ্চ ছাড়তে বুঝতে দেরি 1 ঘন্টা জায়গা রাখছে লাইকা সেটা আমি করলাম কিনা আমার মাদ্রাসার যে শিক্ষক রফি হুজুর রে আমি এটা দিয়া গেলাম, রফিক সাহেব আমি শীতলাই খেত দিয়া কিতা করা শখের মাই রাখছি আর কি, এটা আপনার কাছে আমানত। এটার মধ্যে লাল শাক কইরা খাইয়েন, লাউ শাক কইরেন, মূলা লাগাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন, সাবধান আমার এই 1 ঘন্টা খেত আপনি জীবনেও চলতে পারেন।
জৈনটা আমার শত্রু। একবার আমি জৈনটা ক্ষেত্রে মাটি দিয়ে দৌড় দিছিলাম, এমনি যে কুপদিয়া খেটটা রাখছে গছড়িয়ে ফাওয়ার ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার সর্বনাশ হয়েছে। এরপরে জৈনটা গাছ দেখলে আমার ডর করে, আপনি আমার ক্ষেত সব করবেন, জৈনটা গাছ করতেন পারতেন না। লেল্লিরা বাতাস আইছে, কয় ফোঁটা মেঘ হয়েছে, 1 ঘন্টা ক্ষেত যখন ভিজা হইয়া রয়েছে। এবারে করছি কিন্তু কুবাইয়া আমি এই কাঠ ইয়াতেও যাইতাম পারছি না, কি কয় ওই যে হ্যাঁ বড় তুষিও যাইতাম পারছি না। এর ভিতরে একবারে ফোন দিয়ে আমার হুসাইনে আমার বাইক নেয়া, তে আমার ফোন দিয়ে কয় বাবু এই খেত দিচ্ছিলেন কার কাছে? আমি কই রফিক হুজুরের কাছে। আপনি তো ফারুকি হুজুর রে, প্রিন্সিপাল রফিক সাহেব হুজুর রে আরও যারা আসিল সবার সামনে কইয়া গেলেন, এবারে যেন সব করে জৈনটা যেন না করে। এবারে দিয়ে কুবাইয়া শুরু হয়ে করছে জৈনটা দিয়া, এবারে ফইলে আলাইছে জৈনটা। এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরাই আইছি, আইসে রফিক সাহেব আপনি আমি বিশ্বাস করে 1 ঘন্টা খেতে আপনি একটা কাম করলেন, আপনি দিয়ে শুরু করছেন জৈনটা দিয়া। রফিক সাহেবের বউ দৌড় দিয়ে বাড়ি আইয়া কইল এইটা কফালো খেত নাই, এটা কফালো খেত নাই, সর্ব আমরা টানে হইতো না। আমি বারবার ভাও ধরনের বাহি রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে, আপনি সপ্তাহ হালান জৈনটা হালাইতেন না করছে, আপনি জৈনটা হালাইছেন গিরতে। এবার হুজুর আমি না করছি। রফিক সাহেবের ফুটাইতে বেড়াইয়া উনারে ধরছে, হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা, হুজুরে বারবার কইছে না জৈনটা না হালাইতেন, আপনি যদি শুরু করছেন জৈনটা দিয়া। এখন আল্লাহ যদি আমরা ধমক দিয়ে কয় অসুবিধার দল তোরা রে কইতাম না রে, তোরা দুধ খা, তোরা গুস্ত খা, তোরা ফার্মের মুরগা খা, তোরা রে খালি একটা কথা না কইতাম যে তোরা মদ খাইছা, তোরা দিয়ে শুরু করছ মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা। এটা যদি আল্লাহ কয় এটা কি অন্যায় হইব? আমার কথা কেন, এটা কি আল্লাহর অন্যায় হইব? আল্লাহ দেখে আপনারে না না নইলে আপনার জান আপনার কাছে থাহনের কথা না। আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো, আমার মাল ব্যবহার করিয়া ক্ষেত কিনে ইরিদান করো, আমার মাল না ব্যবহার করিয়া 2টা গরু ফাইলা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেচো। সাবধান, এই টিহা আমার, এই মাল আমার, তোমার কাছে আমানত, সব করতে পারবা, আমার টেহা সুদে লাগাইতে পারতা না। এ আল্লাহর দেওয়া আমানত জান শুরু করলেন মদ দিয়া, আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরু করলেন সুদ দিয়া। কারণ আল্লাহ দেখে না আমরা হাফডা পিটে না, আমরা তো পুরা শীতবাই উদ্দহিন দিয়ে ডুবনের কথা ফেরেস্তারা আর উত্তর দিয়া বারণের কথা, এটা উদাম করে করে সিহনজিংবা দিয়া হঠাৎ 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 করে কটা কটা খিচ্ছা এরপরে যাওয়ানোর কথা, ঠিক কিনা কন? কারণ আমরার ফানা আমরা কিনা লইছি কনি, আমরার কনি আমরা কিনা লইছি। আপনি ডিপ মেশিনের দ্বারা পানি ছাড়ছে, পানি 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া নিল, আমার একেবারে আলু ক্ষেতের হৌরা ক্ষেতের মাঝে দিয়ে আমি কোনো পানি নিতে দিতাম না। কারণ হৌরা ক্ষেতের মাঝে দিয়ে পানি গেলে হৌরাডি ফুচা যাবো গা, আলু ক্ষেতের মাঝে দিয়ে পানি নিলে আলুডি ফুচা যাবো গা। সুতরাং তুমি কহেন দিয়ে পানি নিবে এটা আমার দেহার বিষয় না। ডিপ মেশিনের ওলা আপনার কাছে মেল করছে, সর্দার লইয়া ইয়ে কইছে ভাই যত টেহার আলু হইবেন এত টেহার আলু দিয়া দেন, তারপরও আপনি মাঝে দিয়ে কিন্তু লুলরা নেই, আপনি রাজি হন না। শেষ পর্যন্ত 5 মণ বাড়াইয়া আমরা তারা যখন দেখছে যে কায়দাত করছে এমন দাম কয়, মানে যেন রুচি মজ্জা জায়গা অন হেবাডারও ঠেহা হেবাডায় নেওয়ান লাগছে। কিন্তু বন্যার পানি আপনার জমিনে আসার সময় একবারও আপনার জিগাইছে না, বুঝা গেল এই জমিনের ফসল আপনি না, ঠিক কিনা কর? তা আপনি হত্যা রয়েছেন ঘুমের ভিতরে বইরা রয়েছেন, তো জান তো আপনার না, আপনি ভাই ঘুমাই রয়েছেন বলছি দিয়ে খেতে ঢুকতে পানি যেতে আছে বন্যা, এই খেত আপনার না। তাহলে জানের মালিককে, মালের মালিককে। এরপরে আবার আল্লাহ কয় আমি মুমিনদের কাছ থেকে জানার মাল কিনতাম চাই, তোমরা কি বেচবা? আমরা জিগাইছে শীতলাই তারারে, আর আপনারা বুঝছেন নাকি বাইতে বুঝ যাবে চাচা, কিন্তু শাশির লোকে বুঝ যাবে বেচবে বেচবো এবার জান্নাত, এই জান্নাতের বিনিময় হইলে বেচ চালাইবো। সুবহানাল্লাহ কইতেন না? দাম ভালো হইলে আমরা দেশে দেখছো না কুরবানির ঈদের সময় কুরবানির গরু যখন টান পড়ে তেহালো সকলে ঘুরে, তখন যাইবার বাইক গরু আছে আসলে বেসনের নিয়ত তাই এবারও গরু নিয়ে বাজারে তুললে বইয়া থাকে, ঠিক কিনা কন? তো দাম ভালো হইলে ব্যস্ত সমস্যা কি? আমরা যে জানার মাল বিক্রি করাম দামটা ভালো হয়েছে। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত যখন নাজিল হইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আরে যারে পায় তারে কয় ও কথা শুনি, কয় কি কথা? কয় জানার মাল আল্লাহ কিনবো বিনিময়ে জান্নাত দিব বেজবানি। জিগেতে জিগেতে গিয়া পড়ছে উমরের সামনে। উমর কি নরম না গরম? কথা কয় না সকলে নরম না গরম? সাংঘাতিক চেতা বাড়া
এবার সামনে গিয়ে যখন কইছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, উমর খপ কইরা এই আবু হুরায়রার হাতে ধরে লাইছে, ধরে কই কথা তুমি কই চাইছো? কই যে নবীজি কইছে। কথা তো মিলে না, কারণ জানের মালিক দে এমনি আল্লাহ, মালের মালিক দে এমনি আল্লাহ, জান্নাতের মালিক কেডা? তো বেচা কিনা হয় কেমনে? তিনোটা জিনিসের মালিক আল্লাহ, তো এলে বেচা কিনা রইল কেমনে? আবার এমনি তিনোটার মালিক। এখন পানির বোতলও আমার, এই টিস্যু বক্সও আমার, দুটা আমার। এখন যদি আমার চাচা শহীদুল্লাহ ফারুকি সাবনি কয় যে চাচা আপনি টিস্যু বক্সটা অনেক সুন্দর, এইটা আপনি আমারে দিয়ালাম, পানির বোতলটা আপনি নিজ্ঞান। আমি বললাম এই তেল কবে দিচ্ছেন চাচা? আপনি কি আমার আব্বারে পাইছেন? আমি আপনার বাতি জানা এই আগিলা দিন আছে টিস্যুর বক্সে এমনি আমার, পানির বোতলও আমার। তা আপনি আমারে পানির বোতল দিয়ে টিস্যু বক্স নিবেন গিয়েছেন, তো কথা তো হেঁটে জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তো আল্লাহ দি কয় জানার মাল দাও, জান্নাত নাও। উমরে সিহন কথাটা বুঝা লাগছে। উমর আরবি বুঝতে পারা, এবারে তৎকালীন জমানায় বড় সাহিত্যিক আছিল। এবারে কথা তো মিলে না। জান তো আমি বেচলেও নিতে পারবো আল্লাহ, না বেচলেও নিতে পারবো। মাল আমি বেচলেও নিতে পারবো, না বেচলেও নিতে পারবো। আর জান্নাত তো আল্লাহরে যদি আল্লাহ দয়া কইরা দেয়, জানার মাল আমি বেশি না কারা। এবার নবীজির কাছে দৌড়াইয়া গেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন? তা আমি কি নিজের তো কইছি, আল্লাহ কইছে দেখিয়ে তো কইছি। কই হিসাব দি মিলে না। কই কি মিলে না? কই জানার মালিক আল্লাহ, জান্নাতেরও মালিক আল্লাহ, তা আমরা তো কিনবো কেমনে? আরে কয় যখন উমর তুমি রাজি হয়েছে কিতে পারো না? আল্লাহ যখন কয় তোমার রাজি হইতে সমস্যা কি? উমরে কয় আপনার সাক্ষী দেন, এই যে আপনি হাত ধরলাম, আপনি সাক্ষী দেখেন আমার জান আমার মান আমি আল্লাহর কাছে বেচলাম কিয়ামতের ময়দানে, বিনিময়ে জান্নাত আমি কিন্তু আপনি নবীর থেকে কিয়ামতের ময়দানে বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে যাও, তুমি জানার মাল বেচছ, জান্নাত পাইবা, যাও চলে যাও। এখন আমরা দেশে তো জাতির পিতা কত মানুষের যে ডুব গিলাইছে, মুখস্থ করাইছে, আইক্যা বইও দিয়া, ছবি বানাইয়া, মূর্তি নাউজুবিল্লাহ না কেন? আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জাতির পিতাকে, সবাই কয় না জাতির পিতাকে, বাংলার মুসলমান না গোটা পৃথিবীর মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? যতভাবেই জোর করে খাওয়াইতে চাও খাওয়াইতে পারবা, জোর করে বাচ্চা কাচ্চারাও তো জোর করে মায় সিমটা দিয়া, কানো দইরা, গালো টিপ দিয়া খাওয়াইয়াও সারানাতে বমি করে দেয়। তা আমরা তারও যত জোর করে খাওয়াও, এটা অসময় তো না, এটা বমি হইবই। আর এমন বমি হইছে নাউজুবিল্লাহ না কেন? আমি যদি জানার মালিক হইতাম, তা আমার এতেকালের আগে আই আমার ফেরেস্তা আজরাইল জিরাইল, ভাই আপনার যদি নিতাম আইসি, আপনার কি মত? তখন ধরতো না বুঝা না, এখন এত তাড়াতাড়ি আমার মরণের সময় ছেলে মেয়ে আছে, বিয়া শাদী দেওয়ান লাগবো, নায়নাত করব, দাদা রাখবো, এরপরে এত দূরে দূরে ঈদগাহ যাম, মসজিদে যাম, অনেক পরে দেরি আছে অহন যাও। কিন্তু আমরা যখন মারা যাই আমাদেরকে কি আজরাইল একবারও জিজ্ঞেস করে? এই বাংলাদেশে বুড়া যেমন মরে, জুয়ান মরে নাকি মরে না? তো জুয়ানও মরে, বুড়াও মরে। তাইলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি না। আমি যদি জানের মালিক হইতাম তাইলে আল্লাহর ফেরেশতা আমার অনুমতি ছাড়া আমার জান নিতে পারত না। যেহেতু আমার না জিগাইয়া জান লইয়া যাইয়া, বোঝা গেল এই জান কার? আচ্ছা, এবার আমরা দেশে যে বন্যা হইল, অনেকের জমিনে অনেক ফসল আছিল, আমরা ঘুমাই রইছি রাইতে, সহাল উঠতে দিই ক্ষেতের উপরে পানি। তাইলে বোঝা গেল আমি যে কই এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেতের ভিতরে যে ফসল করছে এটি কোনো আমার না। আমার যদি হইতো তাইলে আমার জমিনও পানি আওয়ানোর আগে আমার অনুমতি লাগলো। ঠিক কিনা কও? তোমরা আগের রাইতে মেল হয়েছে, 50,000 টাকা জরিমানা হয়েছে। এবার ফলারে যে সহজ সরল ভাইয়া কইছে, তুই এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হইতো না, তোরে কারাই ধৈর্য ঠিক না দিয়া রাখা দেয়, তুই আমার কাছে রাখা যা। পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতে গেছে, 25,000 টাকা দেয়। টেহা কত? কথা কয় না দেখা বলে, টেহা কত রে? দেয় কত? তাহাতে কই কি তো রাইতে রাইতে 50,000 25 হইল কেমনে? আও পাইছো যে আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। একটা মেল গুছাইতে কি তা করো লাগে না? আমি এনে তুমি কি পারমিছো? তুই কিছে হাতারে দম খাইয়া টম খাইয়া ফতাইয়া মতাইয়া 25,000 টাকা নিবিনি হ, নিবিনি হ। তোমরা তো এইরকমই করো। তোমরা সর্দারির আমানতের টেহা, মেলের টেহা ধরে বইয়া খাইয়া নিছ। তোমাদের কাছে আমি আমানত রাখলাম আল্লাহ, যে দানটা তুমি আমানত রাখো, মালটা তুমি আমানত রাখো, আমি যেমনে কই এমনি চালাইও।
আর তোমরা অসভ্যের দল, আমার কথার কাছেও যাও না। আমি তো কোনো না খাইতে না করছিলাম না, আমি তো কইতাম দুধ খা, গরুর গুস্ত খা, ফার্মের মুরগা খা, দেশি মুরগা খা, মাছ খা, তরি তরকারি খা। আমি একটা ফেরত চাইছি না, খালি একটা জিনিস না করছিলাম যে মদ খাইছা। এই যে তোরা শুরু করছো, মদ শুরু করছো তোরা মদ দিয়া, ঠিক কিনা কও? মনে করেন আমি শীত নাই, আপনি সৌজন্যে পুস্টার দিয়া বইয়া রয়েছে কি কারবার কি টেহা দিয়ে আল্লাহর আপনি কারে জিগাইয়া আবার পুস্টার করে দেয়। আপনি কারে জিগাইয়া গ্রামের ভিতরে টেহা হইল আল্লাহ, আপনি কাঁচা টেহার মালিক হয়েছে, আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছেন, হাতে শিল্পী আনছেন, কারে জিগাইয়া টেহা দিচ্ছেন শিল্পীরে? টাকা তো আপনার না, টাকা আল্লাহ, ঠিক কি রকম? টেহা আল্লাহ টেহা খরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন, আপনি আল্লাহর বিরুদ্ধে না সেটা কইতে হুজুর আনছেন বিচাইরা। নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, ইসলামী আন্দোলনের কথা নাই, সমাজে ইসলাম কায়েম করণ লাগবে কেমনি এটির খবর নাই। ওই এক হুজুর বিচাইরা আনছেন, হ্যাঁ 250 গজল মুখস্থ করে আসেনি রে করবা হ্যাঁ খরচ করে না 250 গজল উনুনের লেগে আন না। আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান, আল্লাহ জান্নাত নসিব করুক, এবার ইন্তেকাল করছে। আমার একদিন আত ধরে কয় নাতি, আমার নাতি হিসাবে আমরা আমার চাচা এবার নাতি বিয়া করছে, এই হিসাবে আমরা আমি নানা রাখতাম। এবার নাতি একদিন আমার কয় নাতি আমি একজন হুজুর চিনি, বিরাট হুজুর। এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি? কয় আও না, অনেক জ্ঞান। আমি কেমনে বুঝলেন? 250 গজল মুখস্থ, 250 গজল মুখস্থ পারে, এটা হইল বড় হুজুর। না হুজুবিল্লা কইতেন না? 250 গজল মুখস্থ করা এটা বড় হুজুরের লক্ষণ না তো। বড় হুজুরের লক্ষণ হইল এবারায় ইমানটা সহি আসেনি, আর ওই ইমান অনুযায়ী এবারায় আমল করছে নি, তৈল হইল বড় হুজুর। সুন্দর সুন্দর কথা তো বানায় কম যায়। আমি 2 ঘন্টা 1 ঘন্টার লাগে আপনারা এখন আইছি, আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কিরকম, ঠিক কিনা কম? মানুষ 3000 টেহা হাওলাত দিলে, মানুষ 3000 ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ 3000 এই বসো তুই এটা লাইন করে যাইবা না তুমি তে উঠে মনে করছে অন্য হুজুর তাল পানি সমান মনে করো সিফাতে বইয়া তো আজান আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়াইতে পারল না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে না তো করতাম পারি না। 2 জন ওষুধ কিতি হাতে কয় তুমি উঠোলা নাই লইলে আমিও বাইরে দিয়ে উঠলায় সাইকেলের পিছি দিয়ে বইয়া লাগতে কইরা গেলি রে। বাচ্চার বয়স কত হচ্ছে? 79 মাত্র। মা আমি তো মনে করছি এবার থেকে 150 মতো হইব বয়স, মাত্র 79 বছর বয়স। দেখছেন নি? 79 বছর বয়স। তো এরকম 100 বছরের মানুষ সিদ্ধলাই আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যেই জান্নাতে যাবেন, এই জান্নাতের জানের বয়স হইল সর্বোচ্চ কত হইল 100 ধরেন, অক্ষরে যদি হালাইয়া চড়াইয়া মনে করেন 100। আর জান্নাতের বয়স কত? জান্নাতের বয়স হইল শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আমরা আদম আলাইহিস সালাম আমাদের যে আব্বা, ওনার শুরু আছে শেষও আছে, উনি শুরু হয়েছে আবার শেষ হয়ে গেছে। আমরা জাতির পিতা ইব্রাহিম। এখন আমরা দেশে তো জাতির পিতা কত মানুষের যে ডুব গিলাইছে, মুখস্থ করাইছে, আইক্যা বইও দিয়া ছবি বানাইয়া মূর্তি নাউজুবিল্লাহ করলে কেন? আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জাতির পিতাকে সবাই কয় না জাতির পিতাকে? বাংলার মুসলমান না, গোটা পৃথিবীর মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? যতভাবেই জোর করে খাওয়াইতে চাও খাওয়াইতে পারবা, জোর করে বাচ্চা কাচ্চারাও তো জোর করে মায় সিমটা দিয়া কানো দইরা গালো টিপ দিয়া খাওয়াইয়াও সারানাতে বমি করে দেয়। তা আমরা তারাও যত জোর করে খাওয়াও, এটা অসময় তো না, এটা বমি হইবই। আর এমন বমি হইছে নাউজুবিল্লাহ না কেন? এটা আর একেবারে মুহ দেওয়ার মতো আর রুচি রইছে না। নাউজুবিল্লাহ বলবেন না? মাজুরে কানা নাউজুবিল্লাহ। তাইলে আমাদের জাতির পিতার নাম কি? ওনার শুরু আছে, ওনার শেষ নাই। মা কথা ওনার শেষ আছে নাকি নাই? শেষ নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হন নাই, তো শেষ হয়ে গেছে। ওনার আদর্শ এনা রয়েছে, উনি তো আর নাই। আমাদের যে নবী ওনারও শুরু আছে আবার শেষও হয়েছে, দুনিয়া থেকে উনি ইন্তেকাল করেছেন। এই নশ্বর জমিন ছেড়ে তিনি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। তাইলে নবী বলেন, রাসূল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আল্লাহর ওলি বলেন, আল্লাহর মাকবুল বান্দা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, পীর সাহেব বলেন, লাট সাহেব বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় কোনো শিল্পপতি বলেন, সবার কি আছে? শুরু আছে, শেষও বা কথা কেনা শেষও। কিন্তু আমাদের যে জান্নাত আল্লাহ দেবেন এটার শুরু আছে, এটার শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই কম দামি জান দিয়া, কম দামি মাল দিয়া অত্যন্ত দামি জান্নাত আমরা কিনছি, দামি জান্নাতটা কিনছি, কিন্তু মাল দিছি কম দামের। এবার আসেন, এই জান আর মাল মনে করেন আপনি বেচছেন না, এটা আপনারটা আপনার রয়েছে মনে করেন, আসলে জানের মালিককে কথা কয় না, জানের মালিককে স্টেজের তারা কথা না কইলে আমি যতক্ষণ খেয়াল করছি না, তারা যে হুইতালাইছে না বইয়া রয়েছে এটাই তো বেশি কেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিল যে তারা কথা কয় না স্টেজেরটা নামাইয়া কথা কই না নিচের তাই না বয়াইছি। এই কারবার এমন আছে ঘোড়াই ওলাইতাম ফারি কখন যায় না। যারা স্টেজ আছেন তারা আওয়াজ কি এখন আসতে না জুড়ে, তখন দেখবো হুদু দিয়েও কইব ডরে ডরে নামাইনি দেই, এই ডরে দেখবো এখন হগলে কইব মার হাবা কয় না, জোরে কন মার হাবা। তাইলে এই জানের মালিককে, জানের মালিক আল্লাহ কেন? আমি যদি জানের মালিক হইতাম তা আমার এন্তেকালের আগে আই আমার ফেরেস্তা আজরাইলে জিগাইল, ভাই আপনার যদি নিতাম আইসি আপনার কি মত? এখন দত্ত না বুঝা না, এখন এত তাড়াতাড়ি আমার মরণের সময় ছেলে মেয়ে আছে, বিয়া শাদী দেওয়ান লাগবো, নায়নাত করবো, দাদা রাখবো, এরপরে আত ধরে ধরে ঈদগাহ যাম, মসজিদে যাম, অনেক পরে দেরি আছে অহন যাও। কিন্তু আমরা যখন মারা যাই আমাদেরকে কি আজরাইল একবারও জিজ্ঞেস করে? এই বাংলাদেশে বুড়া যেমন মরে, জুয়ান মরে নাকি মরে না? তো জুয়ানও মরে, বুড়াও মরে। তাইলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি না। আমি যদি জানের মালিক হইতাম তাইলে আল্লাহর ফেরেশতা আমার অনুমতি ছাড়া আমার জান নিতে পারতো না। যেহেতু আমার না জিগাইয়া জান লইয়া জিজ্ঞা, বুঝা গেল এই জান কার? আচ্ছা, এবার আমরা দেশে যে বন্যা হইল, অনেকের জমিনে অনেক ফসল আছে, ওমো আমরা ঘুমাই রইছি রাইতে, সহাল উঠতে দিই ক্ষেতের উপরে পানি। তাইলে বোঝা গেল আমি যে কই এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেতের ভিতরে যে ফসল করছে এটি কোনো আমার না। আমার যদি হইতো তাইলে আমার জমিনও পানি আওয়ানোর আগে আমার অনুমতি লাগলো, ঠিক কিনা কও? আপনি ডিপ মেশিনের তারা পানি ছাড়ছে, পানি 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া নিল, আমার একেবারে আলু ক্ষেতের, হৌরা ক্ষেতের মাঝে দিয়ে আমি কোনো পানি নিতে দিতাম না। কারণ হৌরা ক্ষেতের মাঝে দিয়ে পানি গেলে হৌরাডি ফুটতে যাবো গা, আলু ক্ষেতের মাঝে দিয়ে পানি নিলে আলুডি ফুটতে যাবো গা। সুতরাং তুমি কহেন দিয়ে পানি নিবে এটা আমার দেহার বিষয় না। ডিপ মেশিনের ওলা আপনার কাছে মেল করছে, সর্দার লইয়া ইয়ে কইছে, ভাই যত টেহার আলু হইবেন এত টেহার আলু দিয়া দেন, তারপরও আপনি মাঝে দিয়ে কিন্তু লুলরা নেই, আপনি রাজিও না। শেষ পর্যন্ত 5 মণ বাড়াইয়া আমরা তারা যখন দেখছে যে কায়দাত করছে, এমন দাম কয় মানে যেন রুচি মইটা জায়গায় অন হেবাডারও ঠেহা হেবাডায় নেওয়ান লাগছে। কিন্তু বন্যার পানি আপনার জমিনে আসার সময় একবারও আপনার জিগাইছে না, বুঝা গেল এই জমিনের ফসল আপনি না, ঠিক কিনা কর? তো আপনি হত্যা রয়েছেন, ঘুমের ভিতরে বইটা রয়েছেন, তো জানতো আপনার না। আপনি ভাই ঘুমাই রয়েছেন বলছি দিয়ে খেতের উঠতে পানি যেতে আছে বন্যা, এই খেত আপনার না। তাহলে জানের মালিককে, মালের মালিককে। এরপরে আবার আল্লাহ কয়, আমি মুমিনদের কাছ থেকে জানার মাল কিনতাম চাই, তোমরা কি বেচবা? আমরা জিগাইছে শীতলাইট তারারে, তখন আপনারা বুঝ্য নকর নাকি বাইতে বুঝ যাবে, চাচা কিন্তু চাষির লোক বুঝ যাবে, বেচবে বেচবো। এবার জান্নাত, এই জান্নাতের বিনিময় হইলে বেচা লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? দাম ভালো হইলে আমরা দেশে দেখছো না, কুরবানির ঈদের সময় কুরবানির গরু যখন টান পড়ে তেহালই সকলে ঘুরে, তখন যাবার বাইক গরু আছে আসলে বেসনের নিয়ত তাই, এবারও গরু নিয়ে বাজারে তুললে বইয়া থাকে, ঠিক কিনা কন? তো দাম ভালো হইলে বেচতে সমস্যা কি? আমরা যে জানার মাল বিক্রি করাম দামটা ভালো হয়েছে। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আরে যারে পায় তারে কয়, ও কথা শুনি, কয় কি কথা? কয় জানার মাল আল্লাহ কিনবো,
বিনিময়ে জান্নাত দিব বেজবানি। জিগেতে জিগেতে গিয়া পড়ছে উমরের সামনে। উমর কি নরম না গরম? কথা কয় না সকলে, নরম না গরম? সাংঘাতিক চেতা বাড়া। এবার সামনে গিয়ে যখন কইছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, উমর খপ কইরা এই আবু হুরায়রার হাতে ধরে লাইছে। ধরে কই কথা তুমি কই চাইছো? কই যে নবীজি কইছে। কথা তো মিলে না, কারণ জানের মালিক দে এমনি আল্লাহ, মালের মালিক দে এমনি আল্লাহ, জান্নাতের মালিক কেডা? তো বেচা কিনা হয় কেমনে? তিনোটা জিনিসের মালিক আল্লাহ, তো এটা বেচা কিনা রইল কেমনে? আবার এমনি তিনোটার মালিক। এখন পানির বোতলও আমার, এই টিস্যু বক্সও আমার, দুটা আমার। এখন যদি আমার চাচা শহীদুল্লাহ ফারুকি সাবুনি কয় যে চাচা আপনি টিস্যু বক্সটা অনেক সুন্দর, এইটা আপনি আমারে দিয়ালান, পানির বোতলটা আপনি নিজ্ঞান। আমি বললাম এই তেল কবে দিচ্ছেন চাচা? কি আপনি কি আমার আব্বারে পাইছেন? আমি আপনার বাতি জানা? এই আগিলা দিন আছে টিস্যুর বক্সে এমনি আমার, পানির বোতলও আমার। তা আপনি আমারে পানির বোতল দিয়ে টিস্যু বক্স নিবেন গিয়েছেন? তো কথা তো হেঁটে জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তো আল্লাহ দি কয় জানার মাল দাও, জান্নাত নাও। উমরে সিহন কথাটা বুঝা লাইছে। উমর আরবি বুঝতো বালা, এবারে তৎকালীন জমানায় বড় সাহিত্যিক আছিল। এবারে কথা তো মিলে না। জান তো আমি বেচলেও নিতে পারবো আল্লাহ, না বেচলেও নিতে পারবো। মাল আমি বেচলেও নিতে পারবো, না বেচলেও নিতে পারবো। আর জান্নাত তো আল্লাহরে যদি আল্লাহ দয়া কইরা দেয়, জানার মাল আমি বেশি না কারা। এবার নবীজির কাছে দৌড়াইয়া গেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন? তা আমি কি নিজের তো কইছি, আল্লাহ কইছে দেখিয়ে তো কইছি। কই হিসাব দি মিলে না। কই কি মিলে না? জানার মালিক আল্লাহ, জান্নাতেরও মালিক আল্লাহ, তা আমরা তো কিনবো কেমনে? আরে কয় যখন উমর তুমি রাজি হয়েছে কিতে বলো না? আল্লাহ যখন কয় তোমার রাজি হইতে সমস্যা কি? উমরে কয় আপনি সাক্ষী দেন, এই যে আপনি এত ধরলাম, আপনি সাক্ষী দেখেন আমার জান আমার মান আমি আল্লাহর কাছে বেচলাম কিয়ামতের ময়দানে, বিনিময়ে জান্নাত আমি কিন্তু আপনি নবীর থেকে কিয়ামতের ময়দানে বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে যাও, তুমি জানার মাল বেচছ, জান্নাত পাইবা, যাও চলে যাও। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে জানার মালিক আগেও আল্লাহ, আবার বেচ্চা দ্বিতীয়বার মালিক বানাইছি আমরা। এখন মালিককে হালকা রইছে না শক্ত হইছে? একবার বাপের দিনের জমিন ওয়ারিশ সূত্রেতে পাইছে, আবার ভাইয়েতে বইনাইতে আলগা করে কাউলা লইছে। অহন তার মালিকানা মজবুত হইছে, তার নামে নাম জারি করাইছে, খারিজ হইছে। অহন তার মালিকানা আরো শক্ত হইছে। জান্নাতের মালিক আগেও আছিল আল্লাহ, মালেরও মালিক আছিল আল্লাহ। আবার আমরা কিনছে, আমরা বেচতাম রাজি হইছি। মালিকানা যখন আল্লাহ শক্ত কইরা লইছে, এবার আল্লাহ কয় জান কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। মাল কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। তইলে বেচ্চ কইলাম, আমরা কই হ। মাগরিবের আগে দিয়া সিদ্ধায় আজম খান মারো, আমরা হক একমত হইয়া বেচছি। আল্লাহ কয় আবার আমার কথা আছে, আমি জান দিয়া কি করব, আমি মাল দিয়া কি করব, আমি জানের কি দরকার, মালের কি দরকার। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো জন্ম, আমার আব্বা আম্মাও নাই, আমার জিকুতো নাই, আমার বউ বাচ্চা কিচ্ছু নাই, আমার খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, আমার ঘর দরজাও লাগে না, জমিনও লাগে না, গাড়িও লাগে না, বিমানও লাগে না, আমার কিচ্ছু দরকার নাই। তোমার জান দিয়ে আমি কি করব, তোমার মাল দিয়ে আমি কি করব? তুমি যে বেচ্চ আমি খুশি হয়েছি। তোমার জান আবার তোমার কাছে আমানত রাখলাম, তোমার মাল তোমার কাছে আমানত রাখলাম। সাবধান সাবধান, আমার আমানতের জিনিস আমি যেমনে কই তুমি কইলাম এমনে ব্যবহার করবা, আফে তাফে ব্যবহার করতে পারতা না। আমরা কই জি আল্লাহ, আপনি যেমনে কইবেন এমনে ব্যবহার করাম। এবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, ও বান্দা, হালাল যত জিনিস আছে সব খাইবা, গরু খাইবা, খাসি খাইবা, মুরগি খাইবা, মাছ খাইবা, যা মন চায় আমি যা দিছি সব খাইবা। দুধ খাইবা, দুধ যেই গরুয়ে দিছে সেই গরুও খাইবা। সাবধান সাবধান, আমার জান ব্যবহার কইরা মনে রাখতে কইলাম, জানডা কইলাম আমি তোমার কাছে আমানত রাখছি। আমার জানডারে ব্যবহার কইরা রে বান্দা, তুই দুধ খা, তুই গোস্ত খা, তুই মাছ খা, তরি তরকারি খা। সাবধান সাবধান, আমার জানের ব্যবহার কইরা তুই কিন্তু মদ খাইতে পারবি না।
কথা বুঝে ধরছেনিও আমার কতক্ষণ কথা বুঝছেন নি আবার জানটা কা আমরার কাছে রাখছে আমানত এখন আমরারে কয় তোমার কাছে আমানত রাখলাম এই আমানতের জিনিস আমি যেমন কই এমনি ব্যবহার করবা যখন চাই তখন দিয়া লাইবা চাইও কইলাম তোমরা কিন্তু বড়বড়াগিরি করো আমানতের টেহা ভাঙ্গা বইয়া থাকো তোমরা সর্দারির সময়টা করো তোমরা আগের রাইতে মেল হয়েছে টেহা 50,000 টাকা জরিমানা হয়েছে এবার ফোলারে যে সহজ সরল ভাইয়া কইছে তুই এত রাইতে টেহা লইয়া যাও না ঠিক হইতো না তোরে কাড়াই ধইরা ঠিক না দিয়া রাখা দেয় তুই আমার কাছে রাখা যা পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতে গেছে 25,000 টাকা দেয় টেহা কত কথা কয় না দেখা বলে টেহা কত রে দেয় কত তাহাতে কই কি তো রাইতে রাইতে 50,000 25 হইল কেমনে আও পাইছো যে আলহামদুলিল্লাহ পর 33 বার একটা মেল গুছাইতে কি তা করো লাগে আমি এনে তার তুমি কি পারমিছো তুই কিছে হাতারে দম খাইয়া টম খাইয়া ফোটাইয়া মতাইয়া 25,000 টাকা নিবিনি তোমরা তো এইরকমে করো তোমরা সর্দারির আমানতের টেহা মেলের টেহা ধরে বইয়া খাইয়া নিছ তোমাদের কাছে আমি আমানত রাখলাম আল্লাহ যে দানটা তুমি আমানত রাখো মালটা তুমি আমানত রাখো আমি যেমনে কই এমনি চালাইও আর তোমরা অসুখের দল আমার কথার কাছেও যাও না আমি তো কোনো না খাইতে না করছিলাম না আমি তো কইতাম দুধ খা গরুর গুস্ত খা ফার্মের মুরগা খা দেশি মুরগা খা মাছ খা তরি তরকারি খা আমি একটাও ফেরত চাইছি না খালি একটা জিনিস না করছিলাম যে মদ খাইছা এই যেহেতু তোরা শুরু করছো মদ শুরু করছো তোরা মদ দিয়া ঠিক কিনা কও মনে করেন আমি শীত নাই 1 ঘন্টা জায়গা রাখছি রাখা সেটা আমি করলাম কিনা আমার মাদ্রাসার যে শিক্ষক রফি হুজুর রে আমি এটা দিয়া গেলাম রফিক সাহেব আমি শীত লাই খেত দিয়া কিতা করাম শখের মাই রাখছি আর কি এটা আপনার কাছে আমানত এটার মধ্যে লাল শাক কইরা খাইয়েন লাউ শাক কইরেন মূলা লাগাইয়েন ধনিয়া পাতা লাগাইয়েন কাঁচামরিচ লাগাইয়েন সাবধান আমার এই 1 ঘন্টা খেত আপনি জীবনেও জৈতা পাই নিতেন জৈনটা আমার শত্রু একবার আমি জৈনটা ক্ষেত্রে মাটি দিয়ে দৌড় দিছিলাম এমনি যে কুপদিয়া ক্ষেত্রে রাখছে বছরই ফাওয়ার ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার সর্বনাশ হয়েছে এরপরে জৈনটা গাছ দেখলে আমার ডর করে আপনি আমার ক্ষেত সব করবেন জৈনটা গাছ করতেন পারতেন না লেলিরা বাতাস আইছে কয় ফোঁটা মেঘ হয়েছে 1 ঘন্টা ক্ষেত যখন ভিজাইয়া রয়েছে এবারে করছি কিন্তু কুবাইয়া আমি এই কাঠ ইয়াতেও যাইতাম পারছি না কি কয় ওই যে হ্যাঁ বড় তুষিও যাইতাম পারছি না এর ভিতরে একবারে ফোন দিয়ে আমার হুসাইনে আমার বাইক নেয়া তে আমার ফোন দিয়ে কয় বাবু এই খেত দিচ্ছিলেন কার কাছে আমি কই রফিক হুজুরের কাছে আপনি তো ফারুকি হুজুর রে প্রিন্সিপাল রফিক সাহেব হুজুর রে আরও যারা আসিল সবার সামনে কইয়া গেলেন এবারে যেন সব করে জৈনটা যেন না করে এবারে দিয়ে কুবাইয়া শুরু হয়ে করছে জৈনটা দিয়া এবারে ফইলে আলাইছে জৈনটা এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরাই আইছি আইসে রফিক সাহেব আমি বিশ্বাস করে 1 ঘন্টা খেতে আপনি একটা কাম করলেন আপনি দিয়ে শুরু করছেন জৈনটা দিয়া রফিক সাহেবের বউ দৌড় দিয়া বাড়ি আইয়া কইছে এইটা কফালো খেত নাই এটা কফালো খেত নাই সর্ব আমরা তানিয়ার হইতো না আমি বারবার ভাও ধরনের বাহি রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে আপনি সপ্তাহ হালান জৈতে হালাইতেন না করছে আপনি জৈতে হালাইছেন গীতটা এবার হুজুর আমি না করছি রফিক সাহেবের ফুটাইতে বেড়াইয়া উনারে ধরছে হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা হুজুরে বারবার কইছে না জৈনটা না হালাইতেন আপনি যদি শুরু করছেন জৈনটা দিয়া এখন আল্লাহ যদি আমরা ধমক দিয়ে কয় অসুখের দল তোরা রে কইতাম না রে তোরা দুধ খা তোরা গুস্ত খা তোরা ফার্মের মুরগা খা তোরা রে খালি একটা কথায় না কইতাম যে তোরা মদ খাইছা তোরা যদি শুরু করছ মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা এটা যদি আল্লাহ কয় এটা কি অন্যায় হইব আমার কথা এটা কি আল্লাহর অন্যায় হইব আল্লাহ দেখে আপনারে নেয় না নইলে আমরা জান আপনার কাছে থাহনের কথা না আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো আমার মাল ব্যবহার করিয়া ক্ষেত কিনে রিদান করো আমার মাল না ব্যবহার করিয়া 2টা গরু ফাইলা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেচো সাবধান এই টিহা আমার এই মাল আমার তোমার কাছে আমানত সব করতে পারবা আমার টেহা সুদে লাগাইতে পারতা না এ আল্লাহর দেওয়া আমানত জান শুরু করলেন মদ দিয়া আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরু করলেন সুদ দিয়া এখন আল্লাহ দেখে না আমরা হাফডা পিটে না আমরা তো পুরা শীত দেয় দক্ষিণ দিয়ে ডুবনের কথা ফেরেস্তারা আর উত্তর দিয়া বারণের কথা এটা উদাম করে করে সিহনজিঙ্গা দিয়া ফতফাত 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 করে কটা খিচ্ছা এরপরে যাওয়ানোর কথা ঠিক কিনা কম কারণ আমদার ফানা আমরা কিনা লইছি কনি আমদার কনি আমরা কিনা লইছি আমরা আমানত রাখতাম জানি না তো ভাই আপনার কাছে আমানত রাখবো কেমনে আল্লাহ আমানত রাখছে এবার আল্লাহ রেখে দূর দিকে আল্লাহ আপনি জানটার কাছে আমানত রাখছেন এই জানটা দিয়ে কিটা করতাম এই যে জানটা আমারই দিছেন
আমি মুশতাক কইজি আমারে যে জীবনটা দিছেন আমার চাচা এবারে যে জীবনটা দিছেন ওই যে হাতটা ইয়া পড়ছে ইয়া কি না শরীফে এই যে আল্লাহ এই শরীরটা সিহন ভিতরে তো জান দোয়া আছে কেন হ্যাঁ ওখানে তো মরছে না তো শরীরটা না হুগাইছে মসমুচ্চ ইয়ে রয়েছে আর কি হ্যাঁ আছে অনেকে আছে এরকম কন্টিনিউ এই যে আল্লাহ জান দিলেন আমরা যে মাল দিলেন এটি কিতা করতাম আল্লাহ কোন পথে ব্যবহার করলে আপনি খুশি পেটে কাছে নতুন কথা এতক্ষণে জিগাইতে আইছো কোন পথে ব্যবহার করলে খুশি কে রে আমার নবীজি তোমরা কইছে না ডাক দিয়া জানটা কি ব্যবহার করবা মালটা কি ব্যবহার করবা এই যে আমার নবীজি কইছে না তো আমরা কইছি যে আল্লাহ আবার কিন্তু মনে করাই দেন না কয় কে রে আমি তো কইছি জানডারে ব্যবহার করা আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই যে শরীরটা এটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ কেন দাও 5 ওয়াক্ত নামাজ পড়বা আচ্ছা জান আল্লাহ ওখান থেকে আর না হইলে আগে শয়তানি করলে পড়ছি বুঝছি না কি ওরা ওখান যখন নাগাইশুর হুজুরে বুঝাইয়া কইছে এই শরীরটারে জানডারে ব্যবহার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া আর কিছু করার লাগবে নি ওয়াতুজ যাকাত তোমরা কি করবো এই যে মাল দিয়ে ইসলাম যে টেহা পয়সা এইটির ভিতরে সবজি বুক করবা খাইবা 1 বছর ঘুরা সারলে বেসাব পরিমাণ মাল হইলে শতকরা 2.5 টিহা হারে গরিব মিসকিনটা জাকাত দিয়া দিও জাকাতরা এটা দিয়া দিও এটা আমার নির্দেশ তো এটা মাল শরীরটারে ব্যবহার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বা আর কিতা করতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করছি এই শরীরটা ব্যবহার কইরা রোজা রাখতো আমরা আর কিতা করতাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা শরীর এবং মাল যে দিছি দুটোটারে ব্যবহার কইরা হজ ফরজ হইলে এই শরীরটা লইয়া তেহাদি খরচ কইরা হজটা গিয়া কইরা আইও তো এটা আমরা ভাইয়া লাইছি টেহা পয়সা কি কামো লাগান যাইব 1 নম্বরে শৈলেরে কামো লাগান যাইব নামাজও 2 নম্বরে শৈলেরে কামো লাগান যাইব রোজা এই টেহারে কি কামো লাগান যাইব জাকাত দেওয়ান যাব আর কি কামো লাগান যাব এই হজ করণ যাব হজ করতে গিয়া তোমার টেহা খরচ হইব শৈল খরচ হইব তো এলে আবাদত হয়ে গেছে 2 প্রকার একটা হইল বদনী আর একটা হইল মালি বদনী হইল নামাজ আর রোজা সুবহানাল্লাহ কয় না রে আল্লাহর জানডারে মালডারে ব্যবহার করে 2 টাকা কয়টা কাম করণ যাবো আমরা বার করে লাইতেছি ফরজ দি ওয়াজিব সুন্নত তখন হয়তো করণ যেত না তখন ওখানে শাক সবজি ভর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কয়ে কোনো মতে গুস্ত তরকারি দিয়ে কয়টা নোলা দিয়ে এলাম গোপাক কেন মার হাবা কেন দো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা আর বাট ফাটার এত ফল তো আর খাইয়া যেতাম পারতাম না আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজও আমার পয়লা জীবনে আর গেছি না মাওয়ার হেগুল তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিজ্ঞাসলাম রে এই যে মাওয়ার হেইফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করন লাগবে আমার কিন্তু কইয়া দেয় আমি তো জীবনে আর গেছি না আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে আমি কই লঞ্চে মনে করো গেলাম স্পিড বুটও যাওয়া যায় আমি মনে কর লঞ্চে যা লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক ওকে টান দিয়ে না বোয়াই যায় হোটেলও মনে হইব যেমন মাগ না খাওয়াইব এইরকম মনে হয় তার বাহের যে পথ এমনি টান দিয়া খাওয়াইব না খাই আপনি যাইতে নে পারতেন না আসলে টেহা দিয়া তা আমি গেছি ঠিক আছে টেহা দিয়ে খাইলাম তা আমার এই সাবধান টাবধান করে দিছে আমি বুঝ মতো গেছি আবার আমারে কইছে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে চিল্লান দিয়ে কেবল লঞ্চ সাইডা দিতেছে তখিতা করন তখন আমি এটা বাইতে থেকে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি যখন আমি মাওয়ার হেইফারও গিয়ে হোটেলও খাইতাম বইছি ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই করলো আর সকলবেলা টেহা দিয়া কিতা করলাম খাইয়ে যায় তখন আমি যখন খাইতাম বইয়ে সরছি ঘরে মালিকটা আইয়া সেটা আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতাম পারছি না মালিকটা ইয়া কই হুজুর মাছের মাথাটা আমি নিজে রাতে ধুইছি ইলিশ মাছের মাথায় দি পাইতেন না আপনি খান তা আমি কইলে হয়েছে দেন না ভালো হইলে দেন না তখন মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া 2টা নলা খাইয়া সারছি এমন টাইমে একটা ইয়া করে লঞ্চ সেটা দিতেছে আমি তো আগে শুনছি এটা যে এই কাম করে আমি তো বুদ্ধি ঠিকাইয়ে গেছি এটা তো মনে করছে আমরা বাড়ি থেকে মা যাইয়া আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে না একটা বদলা তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে আমরা যখন আমার লঞ্চ সাইডা দিতে আছে তখন আমি পেলাম অসুবিধা নাই এটি প্যাকেট করে লঞ্চ বইয়া খায় আমি তো মনে করছে আমি হালাই দিয়া যাই গিয়া আমি বুঝি হালাই না মানুষ বেড়া প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া খায় লঞ্চের খানা অনেক মজা আছে দুল্লা খাওয়ান যায় প্যাকেটও দিয়া দে হ্যাঁ তাই ইয়া করতে হইলে লঞ্চ ছাড়তে বুঝতে দেরি
ভাইও সারা জীবন কি আমরা থাম? আমার দাদা কি আছে, আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই আছে, হান্নান সাহেব আমার আব্বার বয়সে শুধু না গেছে গা তো দুর্নীতি, এবারও তো শুধু গেছে গা তো দুর্নীতি যাইবেন গা। আর যার শেষ কথা যেটা, আমরা যেহেতু নামাজের টাইম গনাইয়াইতে আছে, মূল কথাটা যেটা আমি বুঝাইতাম চাই, জানডা কাপ তোমার কথা কয় না কেটে বোঝানো। তুমি কথা কও না কেটে, কি তোমার কি সমস্যা? কিটা বাচ্চা না কইটা দিছে কথা কইটা? এই জানডা কা মালকা, তাহলে জান যদি আল্লাহ রয়, মাল যদি আল্লাহ রয়, তাহলে জান ব্যবহার হইব কি শয়তানের পথে না আল্লাহর পথে? নেতার পথে না আল্লাহর পথে? এই কণ্ঠ ব্যবহার করে তুমি যদি একটা স্লোগান দেওয়া লাগে, তাইলে স্লোগান দিবে তুমি আল্লাহর জন্য, ঠিক কিনা কও? আল্লাহ ছাড়া কারো স্লোগান দেওয়া যাবে না। কি আর নেতা খেতা বেড়া, এটা তো দেখছি এ কারবা। এই কত বুদ্ধি করে 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 তারা থাকতো চায় আল্লাহ রাহে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহর ফয়সালা তোমার ফয়সালা আমার ফয়সালা এক ফয়সালা না। সবাই মিল্লা 17 বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিল্লা চাইল কি, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগ হইতো না, আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি। আমরা 5ই আগস্টের দিনের একটা সময় শুনলাম দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? আমরা চাইলাম সকলে পদত্যাগ, আল্লাহ কয় কি কথা কথা তো কি চায় দেশ। তাইলে স্লোগান হবে, টাকা পয়সা খরচ হবে, তারপরে আপনার যা কিছু কথা হবে সব কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? বা কথা কথা বিপক্ষে না পক্ষে? আল্লাহ বেজার হয় আল্লাহর টেহা খরচ কইরা আল্লাহর হস্তে একটা কামও কইরেন না। যেটি করছেন আজ মাহফিলতে গিয়া শেষ রাত উঠা আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া দইরা মাপ টাপ চাইয়ার পরে মইরেন, এর আগে মইরেন না। অন্যায় কইরা লাইছেন, অন্যায় কইরা লাইছেন। আল্লাহর টেহা খরচ কইরা আপনি আরেক বেড়ার পক্ষে গিয়া টেহা খরচ করেন। আল্লাহ টেহা হইল আল্লাহ, খরচ করেন আরেক বেড়ার খুশির লেগিয়া। নির্বাচন করবো হেবারায় আপনি সৌজন্যে পুস্টার দিয়া বইয়া রয়েছে, কি কারবার কি? টেহা দিয়ে আল্লাহর আপনি কারে জিগাইয়া হেবারাতে পুস্টার করে দেয়। আপনি কারে জিগাইয়া গ্রামের ভিতরে টেহা হইল আল্লাহ, আপনি কাঁচা টেহার মালিক হয়েছে, আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছেন, হাতে শিল্পী আনছেন, কারে জিগাইয়া টেহা দিচ্ছেন শিল্পীরে? টাকা তো আপনার না, টাকা আল্লাহ, ঠিক কি রকম? টেহা আল্লাহ টেহা খরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে সেটা কইতে হুজুর আনছেন বিচাইরা। নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, ইসলামী আন্দোলনের কথা নাই, সমাজে ইসলাম কায়েম করণ লাগবো কেমনি এটির খবর নাই। ওই এক হুজুর বিচাইরা আনছেন, হ্যাঁ 250 গজল মুখস্থ পারে। আসেনি রে এই করবা টেহা খরচ করে না 250 গজল উনুনের লেগে না। আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান, আল্লাহ জান্নাত নসিব করুক, এবার ইন্তেকাল করছে। আমার একদিন এত ধৈর্য কয় নাতি, আমার নাতি হিসাবে আমরা আমার চাচা এবার আর নাতি বিয়া করছে, এই হিসাবে আমরা আমি নানা রাখতাম। এবার নাতি একদিন আমার কয়, নাতি আমি একজন হুজুর চিনি, বিরাট হুজুর। এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি? কয় আও না, অনেক জ্ঞান। আমি কেমনে বুঝলেন? কয় 250 গজল মুখস্থ। 250 গজল মুখস্থ পারে, এটা হইল বড় হুজুর। না হুজুবিল্লা কইতেন না? 250 গজল মুখস্থ পারা এটা বড় হুজুরের লক্ষণ না। তো বড় হুজুরের লক্ষণ হইল এবারায় ইমানটা সহি আসেনি, আর ওই ইমান অনুযায়ী এবারায় আমল করছে নি, তৈল হইল বড় হুজুর। সুন্দর সুন্দর কথা তো বানায় কম যায়। আমি 2 ঘন্টা 1 ঘন্টার লাগে আপনারা এখনো আইছি, আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কিরকম, ঠিক কিনা কম? মানুষ 3000 টেহা হলাদ দিলে, মানুষ 3000 ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ 3000 এই বসো তুইটা লাইন করে যাইবা না তুমি? তে উঠে মনে করছে অন্য হুজুর, তালমানি সমান মনে করো সিফাতে বইয়া তো আজান আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়াইতে পারল না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে, না অত করতাম পারি না। 2 জন ওষুধ কিতি হাতে কয় তুমি উডলার নাই লইলে আমিও বাইরে দিয়ে চালায় সাইকেলের পিছিয়ে বইয়া লাইবতে। কইরা গেলি রে?
আমিন বলো, জোরে বলে না আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, এই রঙের গড়া দৌড়াইয়েন না, টেহা আফতে কুফুতে খরচ করেন না। টেহা খরচ করার আগে 100 বার চিন্তা করবেন আমার এই টেহা খরচটা আল্লাহ খুশি হয় না বেজার হয়। কামটা করণের আগে 100 বার চিন্তা করবেন। আলেম ওলামার লোকে বুঝবেন, সিদ্ধাই তো আলেম শূন্য গ্রাম না। আলেম ওলামার সাথে বুঝবেন যে হুজুর এই আমি যেই কামটা করতাম চাই এটা কি ভালো হইব না খারাপ হইব, সব হইব না গণা হইব, আপনি হুজুর কইয়া দেন। আমার ক্যাশ টেহা খরচ কইরা গণার কাম করণের ঠেহা কি, শরীরে ব্যবহার কইরা গণার কাম করণের ঠেহা কি, এই মৌলিক বিষয়টা, এই ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি নিতে পারেন যে আল্লাহর খুশির বাইরে আমি কিছু কইতামও না, আমি কিছু করতামও না, আমি কিছু খাইতামও না, আমি কোনোখানো যাইতামও না, আল্লাহ যেহেন খুশি হয় আমি হেন যায়াম, সেই কথা কয়াম, সেই কাম করাম, সেই জিনিস খায়াম। তো হইলে তো আপনি মুমিন মুসলমান। আর মুমিন মুসলমান হইলে তো কি এর ফিসাব, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, আল্লাহ না কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি কার সিদ্দিক তারা হলো শিক্ষা গেল না। হলো 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 এই বুইয়া চৌধুরী, সরকার খনকার, কাশকার স্বর্ণকার, দফাদার চকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, ফিসাব লাটসাব, মন্ত্রী এমপি, কেউ আর দাম বেশি না, দাম বেশি তার বলি যায় আল্লাহর ভয় বেশি যা। হাতে আমি অত রইতে পারে, অসুবিধা কি? হাতে রিক্সা চালায়, সমস্যা কি? হাতে অটো চালায়, সমস্যা কি? আপনি বইয়া বইয়া রয়েছে আর হাতে গিয়ে রিক্সা চালায়, হেতার দাম আল্লাহর কাছে বাইরে রয়েছে, আপনি বইয়া রয়েছেন লুইয়া। আপনার বইয়া কেউ উচ্চাও খায় না, আপনি বইয়া দিয়ে বইয়ার দাম তখন যখন এই বুইয়া কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায়, ঠিক কি না কও? ফিসাবের দাম তখন হবে এই ফিসাব যখন ইসলামের বিরুদ্ধে, যখনই যে শক্তি মাথা চাড়া দেবে, প্রয়োজনে জীবনের উপরে আঘাত দেবে, ইসলামের উপর কোনো আঘাত বরদাস্ত করবে না, তখনই হবে পীর সাহেবের দাম, ঠিক কি না কও? সবাই পড়ে না আমিন। দাম হইব তার কাম দিয়েন, ঠিক নিও? দাম কি দাড়ি দিয়া, দাম কি টুপি দিয়া, দাম কি পাঞ্জাবি দিয়া? তো হাতে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়েছে, তো ইমামও দিয়ে পাবে না। অক্ষরে সত্য ঘটনায় আমি গেছিলাম নারায়ণগঞ্জ, হ্যাঁ অনেক ঘটনা উন্নয়লাম। কয় তার ভাইয়ে যে সৌদি আরব পায় আইতের সময় বড় বড় 5-6টা পাঞ্জাবি আনছে। হ্যাঁ তো এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও গেছে, করে ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব কই গেছে? তো হগলে যখন আসরের আজান দিছে, ইমাম সাহেব তো নাই ছুটিতে, মুয়াজ্জিন ওই কোনো মতে আজানটা হিচ্ছে এবারে অন্যতন পারে না, এবারে নামাজ টামাজ ছাড়ে না। তো এবারে হগলে যখন মসজিদে ঢুকছে অজু করিয়া, তখন হগলে সেটাছে পাঞ্জাবি কাপটা বড় ভাইয়া বুঝছে হেতারটা, ওই যে তার ভাইয়ে যে আনছে হেতারে কইছে নামাজটা পড়ার, ওই অসম্ভব। নামাজ পড়াবেন, এটা অসম্ভবের কি আছে? আবার 2-3 জনে ফিসি দেয়, বড় হুজুররা নামাজ পড়াইতো চায় না দৌড়াতে, বড় হুজুররা সবসময় পিছিয়ে থাকতো চায়, তারা নামাজ পড়াইতে 2 জনে দৌড়া নিয়ে খাড়া করাইতো। হেতার তো শরীর কাঁপতে আছে, এই কাফার ভিতরে নিয়ে তারা খাড়া করাই দিছে। এতে সুরা পারে 2টা, সুরা পারে করা, সুরা ফালাক আর সুরা নাস। ভুল ক্রমে কাফার ঠেলায় পয়রা রাখাতে পয়রা লাইছে সুরা নাস। কপালবালা মাগরিবের নামাজ না হনাইয়া পড়ন লাগবে না, ভিতরে ভিতরে পয়রা লাইছে। আমাদের সাজদাত গিয়ে চিন্তা করছে উঠতে কিটা পড়া, উঠটা তো আরেকটা সুরা পড়ন লাগবো, 4 রাকাত নামাজ 2 রাকাতে তো সুরা মিলাইয়া পড়ন লাগবো, তো পয়লা রাকাতে তো সুরা নাস পয়রা লাইছে। খেতে সাজদাত গিয়ে আর মাথা তুলে না, টেনশনের শরীরটা গান দিয়া লাইছে, যায় নামাজটা বিজ্ঞা গেছে সুপ হইয়া কপালের গামে। আর এই যে কিটা পড়ো, উঠতে কিটা পড়ো। এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিতে গড়া হাজির বালা মসজিদের সামনে গিয়া ভাঙ্গাতে বুচ্চুর হয়ে বাড়ি গেছে। সকলের সেজদা ঢালাইয়াতে বাজারে গিয়া বাজার করে, সকলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয় কেড়ে সেজদাত। অনেকে মনে করছে যে পরহেজগার মানুষ সেজদাত বোধ তসবি বাড়াইয়া পড়তে আছে। আর একটা নতুন নামাজি হেতার আর সহ্য হয়েছে না, তালগি দিয়া চাইয়ে এলেছে কিতা করে ইমাম সাহেব চাইয়া দেখে ইমাম নাই, ইমাম নাই। পরে সকলকে ডাক দেওয়া বইয়ের ইস্যু কোন আসায় পাতালগি দিয়ে আলাও নতুন করে নামাজ পড়ন লাগবো, ইমাম বাইয়া গেছে গা গিয়া সেটা তারে বাজারও ধরছে, বাজার করতেছে জিগায় কি তারে
তোরে যদি বালারে বিলে ইমামতি দিলাম তুই যদি বাড়ি ইয়া করছ তাও এতক্ষণ যে খেরাত আসলাম এটাই তো বেশি। আমি কাইপা পড়ে যে গণের কথা, আমি কি হুজুর? পাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো, এটা বাইয়ের পাঞ্জাবি। পাঞ্জাবি দেখে হুজুর চিনন যাইতো না, দাড়ি দেখে হুজুর চিনন যাইতো না রে আব্বা। পাঞ্জাবি হুজুরের পরিচয় না, দাড়ি হুজুরের পরিচয় না, হুজুরের পরিচয় হইল তার ইমান এবং আমল, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোনদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনদিন যদি মুশতাক ফয়েজি তোমাদেরকে না ডাকে, আমি দূরের কোনো বক্তা না, আমি ঢাকাইয়া সিটাগাঙ্গা হুজুর না। আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি সিদ্ধাই, মাইট বরাবর কোনায় চাইতে গেলে বেশি টাইম লাগে না। আমার চাচা শহীদুল্লাহ ফারুকি কতই কোনায় চাইতে আর গেছে, ওখানে আমরা রাস্তা দিয়ে ঘুরাই। আমার দাদা স্কুল শেষ কইরা আব্দুল জাব্বার হুজুরের বাইতাইতো, এবারায় ফুটবল ফিরা চাইয়া থাকতো। আমার দাদায় কোনায় চাইতে দেওয়ার পরে আটটা তারা সোনাকান্দা যাইতো। এটা কোনো দূরের মানুষ না, তোমরা আমার জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। মন থেকে একটা কথা মনে রাখো, গভীর খেয়াল কইরো, ইসলাম যদি মানতে চাও, তুমি আজকে ভালো করে ইসলাম মানো। তোমার বইয়ে তোমারে টিটকারি মারবো, এলাকার মানুষে তোমারে মস্কারা করব। তুমি বুড়া বেড়াটাও যদি খালে সন্তরে ইসলাম মানা শুরু করো, তোমারে দেখবা সমাজের তারা টিটকারি মস্কারা করব। তোমার মনে করো দাড়ি নাই, আজ যে তুমি দাড়ি দিয়ে রাখছো, কালকে দেখবা তোমার বউ বিরুদ্ধে কয়। তুমি দাড়ি রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি পাঞ্জাবি গাও দিয়া মসজিদে যাও, তোমার শালিয়ে ফোন দিয়া তোমার বউয়ের জিগে চাপা দুলাভাইকো, তোর দুলাভাইকে আছে, তোর দুলাভাইকে আছে। শালিয়ে হুন্নাসের চাপড়া করছে, কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো খবর টবর দিয়ে দিলা না? পারে না, তোর দুলাভাই হুজুর না। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে গা, নামাজ পড়ে গেলে দাঁড়িয়ে রাখলো গেলে টেবিল এখন হুজুর হয়ে গেছে গা। টিটকার কি হুবের টিটকার কি বউয়ে না হইলে টিটকারি দিছে, মন ধারে বান্না নেওয়া যায়। মায়ে বেড়াইয়া না, মায়ে বেড়াইয়া তো টিটকারি। কলেজও করে দাঁড়িয়ে রাখছে, তার বাপে তার মায় বইয়ে বইয়ে হইতই তালাপ করে, যেই বয়সে দাঁড়িয়ে রেখে দিল, বিয়া জানি করাইতাম পারিনি গিয়েব। ঘরের নামাজ পড়ে আইতে কিন্তু দেরি হয়েছে, মায় ডাক দিয়ে কাঁদে, হুজুরে কু কি কারবার কি আপা, কারবার কি? ইসলামটা মানতে যাও, এটাই বিপদ। এই জন্য ১৫০০ বছর আগে যেই মক্কায় নবী জন্মগ্রহণ করলো, খুব খেয়াল করে, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বউর বাড়ি মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মানুষের সাহায্য করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? অন্যায়টা কিতা, নবীজির অন্যায়টা কিতা? নবীজির কথার নমুনা খারাপ, আরে কথা কন না। নবীজির ব্যবহার খারাপ, নবীজির লেনদেন খারাপ, নবীজি কি টেহা দিছে কেউ? লাইল খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকে গেছে গা। তো নবীজি মক্কা থেকে মদিনা যাওয়ান লাগলো কে? অন্যায়টা কিতা নবীজি? অপরাধরা কি? ওই নাগাইশের কেউ যদি ইসলাম মানার কারণে শীতলাই যাওয়ান লাগে না, শীতলাইয়ের কেউ যদি ইসলাম মানার কারণে নাগাইশ যাওয়ান লাগে না, আর নবীজি পুরো দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনা যে কেমন লাগছে? তাহলে বুঝা গেল নবীরটা আমরা বালা নাকি আমরার তো নবী বালা? তা আমরার তো নবী বালা, এই নবী দেশ ছাড়ন লাগলো কে রে? কারণটা কিতা একবার দিয়ে চিন্তা করতেন, মনটায় কয় না? অন্যায়টা কি আছিল নবীজির? একটাই অন্যায়, নবীজি এক আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে, এছাড়া আমার নবীর কোনো অন্যায় ছিল না, ঠিক কি রকম? আজকে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক না?
সবাই পড়ার আমিন। আবার যদি আমরা ইসলাম মানতে চাই আমাদের ওই অবস্থা, সঠিকভাবে যদি মানেন আর কি, আর যদি আমার মতো মানেন তো একবার হাদিয়া পাইবেন। দেখছেন না বাংলাদেশের হিসাব খালি এইটা হিচ্ছে, যেন যায় আপনার হত্যারা হেকারা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যায় কে কেন? একটু করলে কি হয় সমাজের জন্য? আপনার 3 ফুট বিদেশ থেকে ফাঁস বাড়িতে দিয়ে আইসি, বিদেশ থেকে 3 ফাঁসা 15টা কম্বল আপনার স্টিলের আপনার উপরে একটা গাল দিয়া জামাইবে হত্যা দিয়েছেন, 14টা চাইয়া দিয়েছেন। টেম্পার নাই, গাল দিয়া যাইতাম পারতাম না রে। হাসায় তো আসলেও তো গাল দিয়া যাইতেন পারতেন না, তা আপনি যখন বুঝ জ্বালাইছেন গাল দিয়া যাইতেন পারতেন না, তো 14টা কম্বল স্টেক দিয়ে দিয়ে হুদ্দুতি নষ্ট করতেছেন কিন্তু। আপনি শীত নাই, যেই বেডিটা ভিক্ষা করিয়া খায়, যে বেডির ফুট নাই, জি নাই, জামাই নাই, একটা সনের ঘরের মতো ঘর তুললা ডেরা তুললা থাকে, শীতের ভিতরে থরথরাইয়া কাঁপে, আগুন জ্বলাইয়া ফোয়ায়, তো এই বেডিরে যদি ডাক দিয়া রাইতের 12টার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া করতেন, গো দরজাটা খুলো, খুললে সারলে কম্বলটা এটা দিয়ে হালাইয়া দিলে আমার ফুতের লেগে দোয়া করে এটার জন্য সহি সালামতে থাকে, জান্নাতের লেগে বাড়া মক্কা শরীফ যাওয়ার লাগে, জান্নাতে তোমারে বিচারবো, ঠিক কিনা? এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে। অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে। এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, বেতনের অভাবে, সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে। এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে, কোরআন শোনাবে, কোরআন পড়াবে, কোরআন বুঝাবে। আল কোরআনের সমাজ গড়ার জন্যে সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে। আর শীতের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরআনের সমাজ কায়েমে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে, সবাই এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সবাই মিলে এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি কিনা একটু হাত তুলে দেখাও ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই, কথা কয় না চাই। আল্লাহ এই জন্যই আমাদের খলিফা কইরা বানাইছে, দায়িত্ব দিয়া বানাইছে, বইয়া বইয়া দাওয়াত খাইবে আর গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর গলিজারা, বিদেশি ভূতের টেহারা সব পয়লা পয়লা খাইবেন। ইসলামের উপরে আঘাতাইলে আপনি লড়তেন না, চড়তেন না, আপনি একটা বোমাসা কি ভাব ধরে বইয়া থাকবেন। এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, ঠিক কিনা কর? বাংলাদেশের মানুষ এখনো আলেম ওলামাকে অনেক মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর লোকে নিয়ত করে যে বফইলা লাউডা হুজুরের, মাছে গরুটা জব করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, বড় একটা মাছ খাইলে চিন্তা করে 2টা টুকরা হুজুরের। যেই বাংলাদেশের মানুষ ফুদ বিদেশ পাঠানোর সময় চিন্তা করে ভত্তা বেতনটা পাইলে পয়লা বেতনের টেহারা হুজুরে দেন। এইরকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন, গরুর কলজা খাইলেন, বিদেশি ভূতের টেহা খাইলেন, পয়লা লাউডা খাইলেন, তাহি মাছ দিয়া রুহিটা দিয়া আপনারা খাওয়াই যখন আপনি আরো খান। তবে একটা কথা মনে রাখবেন, সব যেহেতু আপনি পয়লা পয়লা খাইছেন, ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিঠ পেতে দেবেন, ঠিক কিনা? খাইবেন আগে আগে, আর ফিটা শুরু হইলে করবেন যে চাওছেন উকিটা কি কারবার কি, তো খাওয়ানোর বেলা দি কর না, চাওছেন উকিটা খাইয়াইছেন তুমি, এটা দি কর না। খাওয়ানোর বেলা ইয়ে করেন আগে আগে, আর ফিটা শুরু হইলে কয় চাওছেন উকিটা, দায়িত্ব হবে না। বাবা অনেকে বয়স হয়েছে, দাড়ি ফেঁকে গেছে গা, সারা জীবন থাকতেন না, বাত্তিটাও নিবন আগে ধপ করে জ্বললে উঠে। আমার কথাটি দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব। আজ শপথ নেন, নিয়ত করেন, যদি কবরে জান্নাতে যেতে চান, এই জমিন কার? এই জমিনে বিধান চলবে কার? এই কপাল কার? তাহলে এই কপাল সাজদা দেবে কারে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ, ঠিক কিনা কর? নামাজ ছাইরা দিলে যেমন আপনার ধরা খাইবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতেন পারতেন না। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, কায়েম করবে কে? আপনি চেষ্টাও করতেন না, কায়েমের মতেও যাইতেন না। আপনি বইয়া বইয়া সে ইসলাম লইয়া ব্যবসা শুরু করছে। বাবা ও বাবা, আপনারা আমার শত্রু না, আতফাও কইরা দৈরা কইয়া যাইও, আটকাই যাবেন গা, ধরা খাইয়া লইবেন, ধরা খাইয়া লইবেন। বাসেরতে নামাই দিলে আটটা বাইটা অন যায়, বাসও যে উঠছেন ভাড়া নাই, কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, কোটে হাজার ছিল
বর্দিতে নামে কোনো চারটা বাইতে পড়ছে, কিন্তু জান্নাতের গাড়ি যেই গাড়ি, কবর নামক গাড়ি, এমন একটা গাড়ি, এই গাড়িতে যখন খুঁজলে ভাড়া দেন, আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না, আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দেবে। ঠিক কিনা কন? আসুন সবাই মিলে একটু মিলমিশ করে এগিয়ে যাই। এই যে গত বন্যা গেল, আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি পানি ভাঙ্গা ভাঙ্গা, বুক পানি, কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি এই বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী যে দিচ্ছি আমি ওগুলো পৌঁছে গেছি কেনা। অনেকে আমার দিকটা কাঁদছে, অনেক বেরিয়েতে গেছে, শুধু আপনার মতো মাইসে পানি মালাইছেন। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতাম মনে হয় না। এই যে করোনা গেল, আমি নিজে ঘুরে ঘুরে রাইতের বেলা আমার গাড়ি দিয়া ঘরের জানালা খুল্লা টেহা দিয়েছি। কি হয়েছে? আমি ফিসাব আমার কিছু দায়িত্ব আছে, খালি আইসলাম দুনিয়া খাইতাম, কেউ এর খাওয়াইতাম না। না তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া আমি নেমো, হাদিয়া আপনারে দেবো। ঠিক কিনা কম? আপনারা আমার দাওয়াত দিয়ে খাওয়াইবেন, আমিও আপনার দাওয়াত তো না ইস্তা। আপনারা শুনছেন আমি নাগাইশ দরবারে একটা আশ্চর্যজনক ঘটনা গড়াই দিতে আছি, বা থাকতাম না সারা জীবন, কিন্তু ঘটনা একটা গড়াই লইতে আছি। 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল করতে আছি। 20,000 স্কোয়ার ফুট, একটা টাকাও লাগবে না। গরিব মানুষ যারা তারা চিকিৎসা নেবে বিনা খরচে। এরপরে এটার উপরে হইব মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক, 6,000 লোক, আর নিচে হাসপাতাল। আমি যখন কাম শুরু করছি, নিজের কামার 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ করে ফেলছি। এখন এই মাগরিবের মুহূর্তে আমি আপনাদের কাছে চাই, আপনারা আমার ঘরের মানুষ, আমি যেমন মসজিদটাতে 25 লাখ টাকা দিয়ে শরিক হয়েছি, আপনারাও কামড়ালে 2টা টাকা দিয়ে ওটা শরিক হইবেন। 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 2 টাকা দিবেন। 1 মিনিট সময়। যাও হুসাইন, যাও, রুল আমিন উঠো। একজন লোক দাঁড়ায়, হুসাইন যাও, দ্রুত দ্রুত, 1 মিনিট সময়। 100, 200, 500 আমার এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার হাসপাতালের জন্য একটু 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 সহযোগিতা করেন। আল্লাহ ডাইলা দিয়ে বললো ইয়া কুলাইতেন পারতেন না, 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন। আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ছেলে ওঠো, 3-4 জন উঠো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে। তুমি যাইতে পারো না ভিতরে? হ্যান্ডেলন একজনও বাদ দিয়ে না, 10টা টাকা দেন, মসজিদও দিবেন। আল্লাহর ঘর মসজিদ আমারে না, আমার আপনি কুদুর খেয়ে দিতেন পারেন না, সকল হাত দিছে বইয়া বইয়া রয়েছে টেহা লই। কয়েকজন পেছন দিয়ে যাও, এই যে ভলান্টিয়ার, বেশ লাগাইয়া খেটে ভিতরে। যারা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে শরীক হন আমার মসজিদের জন্য। আল্লাহর ঘর মসজিদ, আমি কোনোদিন হাত বাড়াইয়া টাকা নেই নাই। আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমার কোনো লজ্জা শরম নাই। মসজিদে আল্লাহ দেবে ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাহারে আমার চাচা, এইটা 1 লাখ টাকা আমার কাছে, উনি 100 টাকা দিছে, এটার দাম 1 লক্ষ টাকা। আমরা এখানে যাব লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লম্বা সময় কথা বলার যেহেতু সুযোগ নাই, ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত এখানে অনেক মানুষ আমি চিনি, সিদ্ধাই গ্রামের অনেক মানুষকেই চিনি, সবার নাম নিতে পারলাম না। আমার চাচা, পরম শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব সহ আরও যারা অন্যান্য ওলামায়ে কেরাম এখানে আছেন, এবং আমার রানিং মেট, আমার মাদ্রাসার সম্মানিত উস্তাদ, আজকের এই সমাজ কল্যাণ পরিষদের যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন জনাব মাওলানা রফিকুল ইসলাম, এবং আজকের সভাপতি হযরত মাওলানা ফিরুজুর রহমান, আর বাকি যাদের নাম জানি নিলাম না, মনে কেউ কষ্ট নেবেন না। আরেকবার আসলে সবার নাম ইনশাল্লাহ নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। অনেক ওলামায়ে কেরাম আজকে ওয়াজ করবেন, আপনারা শুনেছেন যে অনেক দূর থেকে আমাকে আসা লেগেছে। তো যাই হোক, আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, যদি আরেকটু দেরি করাই দিতেন তাহলে তো আমি আর কথাই বলতে পারতাম না। আল্লাহ আমাদেরকে ভালো একটা সময় দিয়েছেন, এই সময়টা পুরোপুরি আমরা কাজে লাগাইতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। খুব খেয়াল করে, জুড়ে আওয়াজ করে যখন যেটা বলতে বলি একটু বলতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, বাছুরের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো মনোযোগের সাথে। যারা মঞ্চে বসেছেন একটু আমার দিকে ঘুরে বসলে সুবিধা হবে। তাই খুলবো, একটু ঘুরে বলো। হ্যাঁ মার্শাল্লাহ, এই যে হ্যাঁ ঠিক আছে, তাইলে একটু ঘুরে বসেন আমার দিকে। ফান থাকবো, এটা ফান নিত না তো। হ্যাঁ, ফানটা ফালাইয়া ঘুরতে চায় না। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আওয়াজ কম শুনতেছি না, আপনারা আওয়াজ কম দিচ্ছেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের কাছেরই মানুষ, ঘরের মানুষ। একসময় অনেক মাহফিল করেছি এই এলাকায়, কিন্তু এখন দূরে দূরে মাহফিল হওয়ার কারণে ইচ্ছে করলো আর আসার সুযোগ হয়ে ওঠে না। তা আমরা আজকে যে কথাটা বলতে চাই, আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সরাসরি আমরা তাফসিরে চলে যাই। আয়াতটার অর্থটা আমরা আগে জেনে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, আমওয়ালাহুম, তাদের মাল সমগ্র। বাচ্চারা যেন আওয়াজ না করে একটু খেয়াল রাখেন। তাইলে আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল। এখন কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটার নাম হলো জান্নাত। ওই জিনিসটার নাম কি? সবাই বলেন, ওই জিনিসটার নাম কি? তাইলে ক্রেতাকে, কিনুন না কে? তোমার কথা কাটা, কিনুন না কে? বেসুন না আমরা, বেসুন না কারা?
জিনিসের নাম কি? জানাত মাল। কথা কয় না, কথা বুঝেন নাই আমার? কিনুন না কে? বেচুন না। আর যেই জিনিসটা আমরা বেচছি এটার নাম, যেই জিনিসটা দিয়ে কিনছি বেচা যেই জিনিসটা পাইছি এটার নাম সহজ। তাইলে কিনুন না হইল আল্লাহ, বেচুন না হইলাম আমরা, মালের নাম হইল জানাত মাল, আর আমরা যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা যেই জিনিসটা কিনছি এই জিনিসটা কিনা কি আমরা এই ঠকছি না জিতছি? আমার কথা বলো, ঠকছি না জিতছি? কেমনে জিতলাম? আমরা জানও দিয়া লাইলাম, মালও দিয়া লাইলাম। তো একজন মানুষ সর্বোচ্চ যদি বাঁচবে আপনার 70 বছর, 80 বছর, 90 বছর। 100 বছরের মানুষ বাংলাদেশে এখন খুব কম, বাংলাদেশে এখন খুব কম।